সম্মানিত ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমি আবারও এসেছি ইসলামিক আলোচনা চ্যানেল থেকে আপনাদের মাঝে। আমি গোসল ফরজ হওয়ার ব্যাপারে, কখন গোসল ফরজ হয় এবং গোসল কিভাবে করলে ফরজ গোসল আদায় হয়, এ প্রসঙ্গে আমি আজকে আলোচনা করতে চাই। আহ, বিশেষ করে যারা অল্প শিক্ষিত বা মূর্খ ব্যক্তি যারা আছেন, তারা এই বিষয়টি বেশি গুরুত্ব দিবেন, এবং শিক্ষিত ব্যক্তি যারা আছেন তারা অনেক সময় ইসলামের জ্ঞান না থাকার কারণে গোসল করেন ঠিক আছে, কিন্তু গোসলটা যেভাবে করলে এর ফরজসমূহ আদায় হবে সেটি হয়তো অনেক সময় মিস হয়ে যায়, যার ফলে আপনার যে ফরজ গোসলের যে তারতিল যেটা আছে সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় হয় না, যার ফলে শরীর নাপাকি থেকে যায় আর কি। আমি প্রথমে আলোচনা করতে চাই যে গোসল কখন ফরজ হয়। গোসল ফরজ হওয়ার প্রথম শর্ত হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই হাদিসটি হচ্ছে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী তার স্ত্রীর উরুর মাঝখানে গোপনাঙ্গে তার নিজের গোপনাঙ্গ প্রবেশ করিয়ে যদি সংগ্রাম চালায় বা চেষ্টা করতে থাকে, অর্থাৎ তার গোপনাঙ্গের অংশটা যদি তার স্ত্রীর গোপনাঙ্গের মধ্যে প্রবেশ করে, এতে করে তার বীর্যপাত যদি না হয়, তবুও দুজনেরই উপরে গোসল ফরজ হয়ে যায়। এখন এই যে গোসল ফরজ হয়েছে, এই ফরজ গোসলটি আপনি কিভাবে করবেন? সম্মানিত ভিউয়ার্স, গোসলের ফরজ হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে গড়গড়া সহ কুলি করা। আপনি গড়গড়াটা এমন ভাবে করবেন যাতে করে পানিগুলো আপনার যে কণ্ঠনালী আছে এই কণ্ঠনালী পর্যন্ত যেন পানিটা পৌঁছে যায়। অর্থাৎ মুখের ভিতরে যে কণ্ঠনালী, অর্থাৎ নরম যে অংশটি আছে, জিহ্বার শেষ প্রান্তর ভাগ, এই পর্যন্ত পানিটি পৌঁছতে হবে। কমপক্ষে ৩ বার এভাবে পানিটা গড়গড়া করতে হবে। দ্বিতীয় নম্বর যে ফরজ সেটি হচ্ছে, নাকের যে নরম জায়গা আছে সেই নরম জায়গা পর্যন্ত পানি প্রবেশ করাতে হবে। বিশেষ করে নাকে পানি পৌঁছানোর জন্য যে মেকানিজমটা আছে তা হলো, পানি হাতে এভাবে নিতে হবে এবং হাতের চোল থেকে পানি নাকের মাধ্যমে এভাবে শোষণ করতে হবে, যাতে করে পানিগুলো নাকের ভিতরে প্রবেশ করে। এবং যখন আপনার নাকের ভিতরে ঝাল ঝাল অনুভব মনে হবে বা একটা সেন্সানিনে একটা প্রতিক্রিয়া তৈরি হবে, একটা রিয়াকশন তৈরি হবে, তখন বুঝে নিতে হবে যে আমার এই পানিগুলো নাকের নরম অংশে পৌঁছে গিয়েছে। যদি এমনটি না হয়ে নাকের প্রথম ভাগে যদি কেউ পানি দেয়, তাহলে কিন্তু তার এই যে নাকের যে ২ নম্বর যে ফরজটি আছে, যে নাকের ভিতরে পানি পৌঁছানো, এটি তার হচ্ছে ডিসকার্ড হয়ে যাবে আর কি। আর ৩ নম্বর যে ফরজটি সেটি হচ্ছে, সমস্ত শরীর উত্তম রূপে পানি দিয়ে ধৌত করতে হবে। এই ক্ষেত্রে মা বোনদের ক্ষেত্রে আমি বলবো, যেহেতু মা বোনদের চুল বড় হয়ে থাকে, এজন্য আপনারা খুবই সাবধানতার সাথে পানিগুলো ব্যবহার করবেন, যাতে করে চুলের প্রত্যেকটা গোড়া গোড়া পানি যেন পৌঁছে যায়। এমনকি হাতের আঙ্গুল দিয়ে খিলানি করে করে আপনি পানিগুলো পৌঁছানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন।